রাম ও নারায়ণ রাম পাল ফ্যামিলি পরিবারে আজকে কলসি শোধন কিভাবে করব সেটা দেখিয়ে দিচ্ছি। একটা শুকনো কাপড় দিয়ে কলসির ভেতরটা খুব ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে। কিচ্ছু দিতে হবে না, শুধু শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর যখন কলসিটা উপর করবেন দেখবেন কলসির ভেতরে যত ধুলোবালি ছিল সেগুলো বেরিয়ে যাবে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। যেহেতু আমার কলসিটা বড় তাই 2 মুঠো লবণ দিয়ে দিলাম কলসির ভেতরে। তারপর এই কলসিতে জল ভর্তি করে দেব। পানীয় জল ভর্তি করব না, নর্মাল জল দিয়ে ভর্তি করে রাখবো। আর কলসিটাকে আমি গামলার মধ্যে বসিয়ে দিলাম। আপনারা পারলে ডুবো জলে কলসিটা ডুবিয়ে রাখবেন, সেটা আমার পক্ষে সম্ভব হয়নি, তাই কলসির বাইরেও একটু লবণ দিয়ে কলসিটা সারা রাত ভিজিয়ে রাখলাম। তারপর সকালবেলায় এই জলটা ফেলে দিয়ে নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে পানীয় জল ঢেলে দেবো খাওয়ার জন্য। এবার ভেজা একটা সুতির কাপড় দিয়ে কলসির মুখটা ঢেকে দিলাম যাতে কোনো রকম পোকামাকড় না যায়। তারপর মাটির একটা পাত্র চাপা দিয়ে দড়ি দিয়ে মুখটা ভালো করে বেঁধে রাখলাম। পারলে আপনারা কলসির গায়ে ভেজা কাপড় জড়িয়ে দিতে পারেন। এই হাঁসফাঁসানি গরমে এভাবে কলসিতে জল রেখে যদি খান, ফ্রিজের মতো ঠান্ডা জল না হলেও বেশ ভালো ঠান্ডা জল আপনারা পেয়ে যাবেন।